সবাই ভিডিওটা দেখে যাবে। হঠাৎ করে একজন মানুষের প্রেম হয়ে গেল, সেটা দেখুন কিভাবে হয়ে গেল। চলেন শুরু করি। আচ্ছা, শুধু হাতের মেহেদি দেখে বা চোখের চাহনিতেই কারো প্রেমে পড়া যায়, অথবা কপালের ছোট্ট একটি টিপ দেখে, এলোমেলো চুল দেখে, কি জানি এইভাবে তো ভাবিনি কখনো। চেনা জানা তো সেই কবে থেকে কখনো প্রেমে পড়ার মতো হয়নি বা সেভাবে আকর্ষণ করিনি। তবে হ্যাঁ, তার ভদ্রতা, মিষ্টিতা, কণ্ঠের মিহিতা ছিল চোখে পড়ার মতো। তারপরে প্রেমে পড়ার মতো নয়, অদ্র নয়। চেনা জানাও তো বেশি দিনের নয়, এই 4 বা 6 মাসের কথাবার্তা তেমন নয়। দুই একটা টুকটাক একেবারেই প্রয়োজন না হলেই নয়, সেও সপ্তাহে 2 বা 1 দিন। তার আর আমার ব্যক্তিগত স্ট্যাটাস এইরকম, সুতরাং প্রেম বা অন্য কিছুর প্রশ্নও কখনো উদিত হয়নি। তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো শেষমেশ সেও বহুদূরে আর আমিও যোগাযোগ আর কথোপকথন এই আজকাল প্রচলিত ফেসবুকে, সেও কদাচিৎ এবং খুবই ক্ষীণ বা নগণ্য। সে যাই হোক, প্রেমে পড়তে ফিরে আসি। শুধুমাত্র চোখের চাহনিতে যে মনের মাঝে এমন ঝড় উঠতে পারে, হৃদয়ে বয়ে যেতে পারে মাতাল হওয়া, চোখে হয়ে যেতে পারে ছানাভরা, বা চোখের পলক হুড়োনো হয়ে পড়ে, এত দুঃসাহস কখনোই ভাবিনি। মনে হলো পৃথিবীতে আর কিছু না দেখলেও চলবে, শুধু ওই চোখের চাহনিতে চোখ রেখেই মিটে যাব সব তৃষ্ণা, মুছে যাব সব হাহাকার, মুছে যাব সব কষ্ট, মিটে যাবে সব অনুকূলতা, কেটে যাবে এই জীবন। আর কিছু চাই না, আর কিছু না থাকলেও চলবে, শুধু থাকুক ওই চোখের ওই চাহনি আমার দিকে তাকিয়ে, এইভাবেই অন্তকাল ধরে। তার ঝলমলে আঁখগুলো যেন আমার আবাস, বুক ভরে নিহা নিঃশ্বাস, নিজেকে খুঁজে ফেরা। তার দিগর কালো চুলের অরণ্য গন্ধে মাতাল হওয়া, ইচ্ছে করেই হারিয়ে যাওয়া। হাত দিয়ে গালে ছুঁয়ে, মুখে ছোঁয়াই, চোখে ছোঁয়াই, চুল তো নয় যেন রেশম পালক, শুধু ছুঁয়ে আর গন্ধ নিয়েই নিঃশেষে হারিয়ে যায় অসন্ধিত সুখের। হঠাৎ করে দেখি সেই চলে গেছে আমায় একা করে। তারপর থেকে আর কখনো আর কোনো দিন ভালোভাবে সকাল কাটেনি।